আজকে শেয়ার করব দুনিয়ার সবচেয়ে সহজ নিয়মে দোসা চাপটি তৈরি করা। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু একেবারে কেনাগুলোর চাইতেও মজা হবে। আর এত সহজে দেখাবো, আপনারা কিন্তু দেখার সাথে সাথে বানানো শুরু করে দিবেন, গ্যারান্টি দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো লাগবে আমার চালের গুঁড়া। এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর চালের গুঁড়াটা শুকনো ছিল। আর হাফ কাপ নিয়েছি সাথে সুজি। এবার এখানে কুসুম গরম পানি দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে রেস্টে রেখে দেবো 30 মিনিটের মতো। তো পানিটা আরেকটু দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। এ ফাঁকে হচ্ছে এই 30 মিনিটের মধ্যে, যেহেতু আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা সুন্দর করে ভিজে যাবে। 30 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে এটার মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে বেসন। তো এখানে আমি আমার ঘরে বানানো বেসনটাই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। তো পানিটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে, আর আস্তে আস্তে এখন মেশাতে হবে। দেখবেন দোসা চাপটিটা কিন্তু চাল ডাল অনেক রকমের ডাল একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে হচ্ছে ব্যাটারটা তৈরি করে। যেহেতু আমরা এটা ব্লেন্ডারে করতেছি না, হাতে তৈরি করতেছি এরকম, তো এটাকে একটু হ্যান্ডউইচ দিয়ে ভালো করে হচ্ছে ফেটিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে এটাকে ভালো করে একটু সময় নিয়ে 2-3 মিনিট একটু ফেটিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে এখন এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে এটা মেশানো মাঝখানে হচ্ছে আমি এখানে 1 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি পানি আর ব্যবহার করি নাই, এখন আরও কিছুটা পানি ব্যবহার করব, আর পানিটা হচ্ছে আমি আস্তে আস্তে ব্যবহার করব। তো এই যে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা কিন্তু আমি নর্মাল পানি দিচ্ছি, এখানে কোনো গরম পানি এখন আর দিচ্ছি না। তো এই যে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে একটু ঘন, তো আমি পানি আরও একটু ব্যবহার করব। এটাকে কিন্তু একেবারে পাতলাও করা যাবে না, আবার একেবারে ঘন করা যাবে না, মিডিয়াম একটা অবস্থায় রাখতে হবে। এই যে ঘনত্বটা ঠিক এমন রাখবেন। চলে আসলাম চুলায়। তো আমি হচ্ছে এটা রুটি বানানোর তাওয়াতে করব। এটা বেশিরভাগই হচ্ছে লোহার তাওয়াতে করলে বেশি ভালো হয়। তো যেহেতু আমার লোহার তাওয়া নেই, আমি হচ্ছে রুটি যেটাতে সেঁকে সবসময় বাসায় সেটাই নিয়ে নিলাম। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে কীভাবে, আপনি কীভাবে বুঝবেন? এই যে যখন দেখবেন একেবারে দোসাটা এরকম সুন্দর করে আপনি যেভাবে দিচ্ছেন সেভাবে হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার ব্যাটারটার ঘনত্বটা বা ব্যাটারটা মানে তৈরি করা একেবারে পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে একটু সরিষার তেল, কোনো রকম ডাকনা দেওয়ার দরকার নেই, এভাবে রেখে দিবেন, দেখবেন 30 সেকেন্ডের মতো হয়ে গেছে। একটু সরিষার তেল দিলাম, আর এখানে শুটকি ভর্তা দিয়ে দিলাম। তো শুটকি ভর্তার রেসিপিটা এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভর্তাটা আপনারা আপনাদের মতো করে নেবেন, তারপরে এখানে দিয়ে দিবেন, বা মরিচ ভর্তা, এমনি কাঁচা মরিচ ধনেপাতা ভর্তাও দিতে পারেন, তবে শুটকি ভর্তাটা দিয়ে দোসাটা বেশি মজার হয়। তো আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো বাইরে থেকে কিন্তু আমরা অনেকে শীতকালে দোসা কিনে খাই। তো বাইরে থেকে না কিনে বাসায় যখন একটু বৃষ্টি হয় তখনও কিন্তু খেতে ভালো লাগে। আজকে আমার হঠাৎ করে কেমন যেন মানে শুটকি ভর্তাটা করেছিলাম, করার পর এই দোসাটা খেতে ইচ্ছে করলো। তো ভাবলাম ভর্তাটা যখন করাই আছে, তখন আর আমার এটা বানাতে বেশি একটা সময় লাগবে না, যেহেতু আমি যেভাবে বানাই এভাবে খুব সহজে বানানো যায়। তো আজকে দোসাটা বানাতেই পারি। সবাই এত মজা করে খেয়েছে, কী আর বলবো। আপনি যত খাবেন তত আরও খেতে ইচ্ছে করবে, উপরটা এতটা ক্রিস্পি থাকে। তো এই যে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।